ভগবানকেও পরিষ্কার জায়গায় বসাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজের পোশাক আচার যেন সেটা পোশাক আশাকও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ধৌত হয়, ধোয়া হয়। আর গৃহ সংস্কার, ঘরটাকেও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গৃহটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠাকুর ঘরকে তো রাখতেই হবে, কখনো কিন্তু ঝুল জমতে দেবেন না, মাকড়সার যে ঝুল সেটা জমতে দেবেন না, ওটাকে সংস্কার করতে হবে। আর সমস্ত ঘর গৃহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে। কৃষ্ণ প্রবোধন মানে, কৃষ্ণ প্রবোধন মানে কৃষ্ণ অর্থাৎ ভগবানের গৃহে প্রবেশ করার আগে শব্দ করে গৃহে প্রবেশ করতে হবে। শুধু গৃহের ক্ষেত্রেই নয়, কোনো মন্দিরে আসলে শব্দ করে ভগবানের দৃষ্টি আকর্ষণ করাতে হয়। কীভাবে? কোনো কোনো মন্দিরে দেখবেন ঘণ্টা আছে, ঘণ্টা, এই মন্দিরে ঘণ্টা মানে ওই ওপরে যে ঘণ্টা থাকে না, ও আছে দেখেছেন? তাহলে ঘণ্টাও আছে এখানে। কি করতে হবে? এসে দৃষ্টি আকর্ষণ করার জন্যে ঘণ্টাটা একবার বাজাতে হবে। এর জন্য ঘণ্টাটা দেওয়া, এটা একটা সেবা, বুঝতে পেরেছেন? এসে কি করবেন? এসে ঘণ্টাটা বাজাবেন, দৃষ্টি আকর্ষণ করলো ভগবান, তারপরে ভগবানকে প্রণাম করতে হবে। ঠিক আছে। এই ছোট ছোট জিনিসে ভক্তি জগতে অনেক উন্নতি করা যায়। ঠিক আছে। তো এটাকে বলে কৃষ্ণ প্রবোধন। ঠিক আছে। এবার পূজা শেখাচ্ছেন। পূজা কি করে পূজা করতে হয়। কিভাবে হয় পুজো দেখুন। ষোড়শ পঞ্চাশত উপাচারে অর্চন, পঞ্চকাল পূজা আরতি, কৃষ্ণের ভোজন শয়ন। পঞ্চ উপাচার আর কি? 16 উপাচার আর 50 উপাচার। ঠিক আছে। তাহলে পঞ্চ উপাচার মানে 5টি উপাচার দিয়ে ভগবানের পূজা করা যায়, 5টি উপাচার দিয়ে। আর 16 মানে 16 উপাচারেও পূজা করা যায়। আর আরেকটি হচ্ছে কি না, 64 উপাচার। 50 মানে 64 উপাচার। কত উপাচার লাগে তাহলে? পঞ্চ উপাচারে করা যায় 16 মানে 16 উপাচারে করা যায়, আর 64 উপাচারে করা যায়। 64 উপাচারে কখন করতে হয়? যখন কোনো মন্দিরে দেবদেবীকে প্রতিষ্ঠা করা হয়, তখন 64টি উপাচার লাগবেই প্রতিষ্ঠা করতে গেলে। ঠিক আছে। আর 16 উপাচার পঞ্চ উপাচারে গৃহক্ষেত্রে এবং আমাদের মন্দিরগুলোতে এইভাবে পুজো হয়ে থাকে। তাহলে পঞ্চ উপাচারটা কি সেটা একটু জানবো, আর 16 উপাচার মানে 16 উপাচার কি, এই দুটো। 64 উপাচার আমাদের না জানলেও হবে, সেটা হচ্ছে অনেক বড় চ্যাপ্টার। তো পঞ্চ উপাচার কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। তাহলে গন্ধটা কি? চন্দন, অগুরু, এই দুটো রাখলেই মোটামুটি হয়ে যায়। প্রত্যেকের গৃহে রাখবেন এই পঞ্চ উপাচারটা, কিন্তু রাখবেনই প্রতিদিন। কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। তাহলে গন্ধের মধ্যে হচ্ছে চন্দন আর অগুরু। পুষ্পের মধ্যে সমস্ত সাদা ফুল ভগবান ভালোবাসেন। কি ফুল? সাদা ফুল। রঙিন ফুল কম দেবার চেষ্টা করবেন, সাদা ফুল ভগবান খুব ভালোবাসেন। ধূপ, দীপ আর নৈবেদ্য। নৈবেদ্য মানে যেটা আপনি ভগবানকে দেবেন, নিবেদন করবেন, সেই নৈবেদ্য। ঠিক আছে। কীরকম নৈবেদ্য হবে? যে সময়কার ফল, অর্থাৎ দেখা গেল শীতকালে যে ফল পাওয়া যায় শীতকালে দেবেন, গরমকালে যে ফলটি পাওয়া যায় সবার আগে ভগবানকে নিবেদন করবেন। ঠিক আছে। এইভাবে মানে নৈবেদ্য আপনি যত রকম পারবেন দিতে পারবেন। ঠিক আছে। আপনার যা মনে চাইবে তা আপনি দিতে পারবেন। তাহলে এই পঞ্চ উপাচারে আমাদের গৃহস্থ আশ্রমে ভগবানের সেবা করা হয়। ঠিক আছে। আর 16 উপাচার কি?
ষোড়শ উপাচার মানে 16টি উপাচারের দ্বারাও ভগবানের সেবা করা যায়। কি কি? আসন, স্বাগত, অর্ঘ্য, পাদ্য, আচমনীয়, মধুপক্ষ, আবার আচমন, স্নান, বস্ত্র, অলঙ্কার, সুগন্ধ, সুপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য আর বন্দনা। 16টি উপাচার। শ্রীমূর্তি লক্ষণ আর শালগ্রাম লক্ষণ, কৃষ্ণক্ষেত্রে যাত্রা, কৃষ্ণমূর্তি দর্শন। শ্রীমূর্তি লক্ষণ, শালগ্রাম শিলার লক্ষণ, যদি কারো বাড়িতে থাকে শালগ্রাম শিলা পূজা করার অধিকার আমাদের নেই কারোরই, ঠিক আছে? একমাত্র ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ ভক্ত, ব্রাহ্মণ দীক্ষিত, তারাই পারেন শালগ্রাম শিলার পূজা করতে, ঠিক আছে? আর যদি কেউ করেন তাহলে গুরুদেবের নির্দেশ অনুসারে করলে করতে পারেন, কিন্তু গুরুদেবের নির্দেশ, নিজের মন মতন হবে না ওটা শালগ্রাম শিলার পূজা করা, ঠিক আছে? সাধারণত হয় না, মানে আমাদের হয় না, যারা ব্রাহ্মণ দীক্ষিত তারাই একমাত্র পারেন। কৃষ্ণক্ষেত্রে যাত্রা। কৃষ্ণক্ষেত্রে যাত্রা মানে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দর্শন করতে যেতে হবে। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দর্শন করতে যাওয়া প্রত্যেক ভক্তের কর্তব্য। কৃষ্ণমূর্তি দর্শন এবং শ্রীকৃষ্ণের বিগ্রহকে দর্শন করতে হবে। নাম মহিমা নাম অপরাধ দূরে বর্জন, বৈষ্ণব লক্ষণ সেবাপরাধ খণ্ডন। নাম মহিমা, নামের যে কি মহিমা সেটা প্রচার করা। নাম অপরাধ দূরে বর্জন। নাম, তাহলে নাম করতে গেলেও আমাদের অপরাধ হয়, নামাপরাধ হয়ে যায়। তাহলে সেই নাম অপরাধ থেকে কিভাবে বাঁচতে হবে আমাদের? সেই নাম অপরাধ থেকে প্রথমত বাঁচতে হবে কি, যেন নাম করতে গিয়ে নামে যেন কোনো ভুল না হয়। প্রথমে যেন নাম করতে গিয়ে ভুল না হয়, উচ্চারণে ভুল হলে কিন্তু হবে না। 2 নাম্বার হচ্ছে যে ভগবান এবং দেবদেবী সবই এক, সবই একই নাম, মানে ভগবানের নাম অর্থাৎ ভগবানের দেয়া আর দেবদেবীদের দেয়া নাম সবই এক, বলে না সবাই এক, এটা হচ্ছে নাম অপরাধ। এবং নাম করতে 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 অন্য কিছু চিন্তা করা নাম অপরাধ, ঠিক আছে? এবং এই নামের যে মহিমা এটাও শ্রবণ করছি, অর্থাৎ নামও করছি আবার অপরাধও করছি। অপরাধ, নাম করছি মানে আমার নিজের অপরাধ খণ্ডন হচ্ছে, আবার আমি অপরাধ করছি, তাহলে কি হবে? খণ্ডন হবে। 1 বার 2 বার 3 বার দেখবেন, 3 বার রক্ষা করবেন, 4র্থ বার থেকে কিন্তু সেই অপরাধ আর খণ্ডন করা যাবে না। তার জন্যে আমরা বহু ভজন সাধন করা সত্ত্বেও আমরা সেই লেভেলেই পড়ে থাকি। এই একটি কারণ, নাম অপরাধের জন্যে। আর সেবা অপরাধ তো আছেই, সেবা অপরাধটা বলবো, কারণ আজকে সেবা অপরাধটা বলবো। আর বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণবের যে 26টি লক্ষণ আছে, গীতাতে আমরা শ্রবণ করেছিলাম, সেই 26টি লক্ষণ যেন বৈষ্ণবের অঙ্গে প্রকাশিত হয়। কি কি? প্রথমত তিলক, নর্ম ব্যবহার, তারপরে এরকম 26টি অপরাধমূলক যে কর্ম সেগুলো করা যাবে না, সব মানে জীবকে হত্যা করা যাবে না, এরকম যে 26টি লক্ষণ ছিল সেগুলোকে আমাদের মানতে হবে। সেবা অপরাধ খণ্ডন, তাহলে সেবা করব আবার অপরাধ হবে, কি সেই সেবা অপরাধ আমরা আজকে শ্রবণ করব, এটা আমাদের সবার জানা দরকার। সেবা অপরাধ আছে 32টি, 32 রকমভাবে আমাদের সেবা করতে গেলেও অপরাধ হয়। এটা কেন আমরা জানাবার বা জানতে চেষ্টা করছি? কারণ জানতে হবে আমাকে, সেবা করব অথচ আমার অপরাধ হবে, তাহলে সেইগুলো আর করবো না, তাই না? সেটা কি শুনুন। সেবা অপরাধ হচ্ছে 32 রকমের সেবা অপরাধ আছে। প্রথম অপরাধ হচ্ছে যানবাহনে চড়ে বা জুতো পরে ভগবানের মন্দিরে গমন। ভগবানের মন্দিরে
যানবাহনে করে দেখা গেল এখানে এখানে এসেছেন আপনারা, ঠিক আছে, ওপরে জুতো নিয়ে উঠে পড়লাম, আমি দেখা গেল ওপরে জুতো নিয়ে উঠে পড়লাম, অপরাধ, সেবা অপরাধ হয়ে গেল। মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে প্রণাম না করা, ভগবানকে দর্শন করছি অথচ ওনার কাছে মাথা নত করছি না, প্রণাম করছি না, অপরাধ। জেনে নিই আমরা একটু, তাই না, সেবা করতে গেলে যে অপরাধগুলো হয়। অপবিত্র বা অশৌচ অবস্থায় ভগবানের বন্দনা করা। অপবিত্র, অশৌচ, অপবিত্র মানে বুঝতে পারছেন, ঠিক আছে, আর অশৌচ, অশৌচ মানে স্নান আদি না করে ভগবানের গর্ভগৃহে প্রবেশ করা, বা আমাদের গৃহস্থদের ক্ষেত্রে এটা খুবই মানতে হবে যে স্নান আদি না করে কিন্তু ভগবানের কাছে যাওয়া যাবে না, এক। আর দেখা গেল যে আমি টয়লেটে গেছি, যে ভালো করে যদি আমি হাত পা মুখ সুন্দরভাবে না ধুই, তাহলে টয়লেটে গেলে প্রথমত এই পর্যন্ত ধোয়া আমার প্রয়োজন, সেক্ষেত্রে এই হাঁটু পর্যন্ত কিন্তু ধুতেই হবে, হাঁটু পর্যন্ত বেশি করে জল দিয়ে ধুতে হবে। এবং টয়লেট থেকে আসার পর কি করতে হবে, গঙ্গা 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 বলে পবিত্র হতে হবে, জল ছিটিয়ে, বা গঙ্গার জল যদি থাকে একটা শিশিতে ভরে রেখে দিতে হবে, সেইটা ওই ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অশৌচ অবস্থায় ভগবানের বন্দনা করা, ভগবানের বন্দনা করা, ঠিক আছে। তাহলে অশৌচ অবস্থায় এবং অশুচি অবস্থায়ও কিন্তু ভগবানকে প্রণাম করা যাবে না, মনে থাকবে, দূর থেকে প্রণাম করতে হবে, কাছাকাছি গিয়ে না। এক হস্তের দ্বারা প্রণাম, বা এই যে এরকম করি না, যাই হোক, এরকম এক হাত দিয়ে কোনো প্রণাম করা যাবে না। রাস্তা দিয়ে যখন মৃতদেহ যায় দেখা গেল, আমরা কি করি, এইরকমভাবে প্রণাম দিয়ে দিই, এইরকম আঙুল দিয়ে দিই। কি বললো, এক হাতে প্রণাম করা যাবে না। কয় হাতে প্রণাম করতে হবে, দুই হাতে প্রণাম করতে হবে। কর জোরে, কর মানে হাত, জোর মানে জড়ো করা, কর জোরে, এটা হচ্ছে প্রণাম। ভগবানের সম্মুখে অন্য দেবদেবীকে প্রদক্ষিণ করা যাবে না। ভগবান আছেন এখানে, ভগবানের সামনে অন্য দেবদেবী থাকলে প্রদক্ষিণ করা যাবে না, ঠিক আছে। আমরা করি কি না, হ্যাঁ না না বলুন, অনেক সময় করি না, করা যাবে না। ভগবানের সামনে আছেন ভগবান, ওনার সামনে আমরা তুলসী মহারানীর প্রদক্ষিণ করতে পারবো না। কি করতে হবে, পর্দা থাকলে টাঙিয়ে দিতে হবে, বা বন্ধ করে তারপরে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে তারপরে সেটা সরিয়ে দিতে হবে, বোঝা গেল। এবং অন্যান্য দেবদেবী থাকলে তারও প্রদক্ষিণা করা যাবে না, ঠিক আছে, ঠিক আছে। এটা ভগবানের সম্মুখে করা যাবে না, যেটা শাস্ত্রে আছে সেটা মানুন আপনি। আমি আমার নিজের মতন কোনো কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে। শাস্ত্রে যা নির্দেশটা দিয়েছেন, এ তো মহাপ্রভু নিজে বলেছেন, ভগবান নিজে বলেছেন, হ্যাঁ, সেখানে কোনো প্রশ্নই আসে না, তাই না। তার সামনে পা ছড়িয়ে বসা যাবে না, ভগবানের সামনে পা ছড়িয়ে দিয়ে বসা যাবে না, ঠিক আছে, অপরাধ হয়ে গেল। হাত দিয়ে জানুদয় বেষ্টন করা যাবে না, ভগবানের সামনে এইরকমভাবে বসি না আমরা, হাত দিয়ে দুটো এই পাকে জড়ো করে হাত দিয়ে বসা যাবে না। শয়ন করা যাবে না, ভগবানের সামনে শয়ন করা যাবে না। ভোজন করা যাবে না, ভগবান সামনে রয়েছেন, ভোজন করা কিন্তু যাবে না, ঠিক আছে। এর জন্যে ভগবানের যদি একই ঘরে যদি আপনারা সেবা করেন, সেক্ষেত্রে ভগবানকে হয় পর্দার ব্যবস্থা করবেন, বা অন্য ঘরে গিয়ে সেবা করতে হবে। এগুলো কিন্তু করতে হবে, শাস্ত্রে নির্দেশ দিয়েছেন, করতে হবে, করলে ভক্তি জগতে উন্নতি সাধন করতে পারবে। এইটা হচ্ছে ভক্তিকে কিভাবে অর্জন করতে হবে। একটা ভক্ত, তিনি ভক্তি জগতে অবলম্বন করছেন, অথচ তিনি উন্নতি করতে পারছেন না। এই লক্ষণগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না শিখব, উন্নতি করতে পারবো না, তাই না। ভোজন শয়ন করা যাবে না।
শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলা যাবে না। শ্রী বিগ্রহ সামনে রয়েছেন, সেখানে এসে মিথ্যে কথা বলা যাবে না। শ্রী বিগ্রহের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। উচ্চ স্বরে ভগবানের সামনে কথা বলা যাবে না। শ্রী বিগ্রহের সামনে প্রজল্প করা যাবে না। কারো প্রজল্প মানে অন্যের কথা, অন্য বাড়িতে কি হয়েছে, অন্যের কে কি করলো সে কথা বলা যাবে না। শ্রী বিগ্রহের সামনে ক্রন্দন করা যাবে না, কান্না করা যাবে না শ্রী বিগ্রহের সামনে। শ্রী বিগ্রহের সামনে অপর ব্যক্তির অনুগ্রহ করা যাবে না, অপর ব্যক্তির অনুগ্রহ করা যাবে না। শ্রী বিগ্রহের সামনে কারো প্রতি কঠোর বাক্য প্রয়োগ করা যাবে না। বাক্য সংযম করতে হবে, কঠোর বাক্য প্রয়োগ করা যাবে না। যে বাক্য যাকে বলা উচিত নয় সেই বাক্য বলা যাবে না। শ্রী বিগ্রহের সামনে কম্বল দ্বারা দেহ আবৃত করা যাবে না। শ্রী বিগ্রহের সামনে পরনিন্দা পরচর্চা করা যাবে না, মনে থাকে যেন। শ্রী বিগ্রহের সামনে অন্যের প্রশংসা করা যাবে না, ভগবানের প্রশংসা করতে হবে। ভগবানের সামনে ভগবানের প্রশংসা করতে হবে, অন্যের প্রশংসা করা যাবে না। শ্রী বিগ্রহের সামনে অশ্লীল ভাষায় কথা বলা যাবে না, গালিগালাজ দেওয়া যাবে না ভগবানের সামনে। শ্রী বিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা যাবে না। সামর্থ্য থাকার সত্ত্বেও উপাচার বিনা পূজা করা না করলে, অর্থাৎ উপাচার বিনা পূজা করা, সামর্থ্য আছে আমার, দেখা গেল আমি অনেক উপাচার দিয়ে ভগবানকে সেবা দিতে পারবো, গুরুকে সেবা দিতে পারবো, কিন্তু আমি করছি না, আমি কিপ্টের মতো রেখে দিচ্ছি পয়সা নিজের সঙ্গে নিয়ে যাব বলে, এটা করা অপরাধ। ভগবানকে অনিবেদিত দ্রব্য ভক্ষণ করা যাবে না, ভগবানকে নিবেদন করে ভক্ষণ করতে হবে। যে যে সময়ে যে সমস্ত ফল উৎপন্ন হয় সেগুলি ভগবানকে নিবেদন না করে খাওয়া। আগে বললাম কথাটা, যে মরশুমে যে ফল পাওয়া যায় সেই ফল আগে ভগবানকে, গুরু ভগবানকে দেবেন, তারপরে সেটা বাচ্চারা কি করে, আনলেই আগে বাচ্চারা কী হয়, আগেই তুলে নেয়। একটুখানি অপেক্ষা করতে, সামান্য 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, আর কিছু না। হ্যাঁ, গুরু গোবিন্দকে সেটাকে নিবেদন করে সেই ফলটাই প্রসাদ হিসাবে বাচ্চাকে দিতে হবে। ঠিক আছে, এইভাবে চলতে হবে। ভগবানকে নিবেদিত ভোগের অবশিষ্ট অংশ পুনরায় নিবেদন। ভগবানকে একবার ভোগ দিলাম, আবার সেই ভোগ নিবেদন করা যাবে না। অনেক সময় দেখা যায় তুলসীপত্র পাওয়া যায় না, ভগবানের নিবেদিত তুলসীপত্র আবার রেখে দিয়ে ভোগ দেওয়া যাবে না। ঠিক আছে, অনেক জায়গায় শুনেছি দেওয়া যায়, কিন্তু এখানে বলছে পুনরায় আর দেওয়া যাবে না। ঠিক আছে, ভগবানের শ্রীবিগ্রহ পশ্চাতে রেখে উপবেশন, বসা যাবে না। উপবেশন মানে বসা যাবে না, ভগবানকে পেছনে রেখে বসা যাবে না। ঠিক আছে, মানে পেছন দিকে ভগবান রয়েছে আর আমরা ভগবানের সামনা, মানে ভগবানকে পেছন দিকে দিয়েছি আমি নিজে, আর আমি সামনের দিকে তাকিয়ে রয়েছি, হবে না। ভগবানকে সামনে রাখতে হবে। ঠিক আছে, এইগুলো লক্ষ্য করবেন। কোনো আসরে বা কোনো হরিবাসরে গেলে এইগুলো প্রথম লক্ষ্য করবেন যে ভগবান কোথায় আছে, আমি কোন দিকটায় ঘুরে বসবো। ঠিক আছে, গুরুদেবকে স্তব না করে উপবেশন, বুঝতে পেরেছেন? গুরুদেবের স্তব না করে উপবেশন, এই যে আমরা এখানে বসেছি, গুরুদেবকে আগে স্তব করতে হবে, গুরুদেবকে আগে স্মরণ করতে হবে, তারপরে বসতে হবে এখানে। ঠিক আছে, দেখুন এটা জানতাম আমরা, এই সামান্য জিনিস। আজকে গুরুকে স্মরণ করলে কি হবে, গুরু ভগবানের কাছে বসার জায়গা করে দিল। আর সেটা না করেই আমরা কি করি, নিজে জায়গা করে বসি, তাই না? শ্রী বিগ্রহের সামনে আত্মপ্রশংসা, নিজের প্রশংসা করা যাবে না। শ্রী বিগ্রহের সামনে কোনোদিনই করা যাবে না, নিজের প্রশংসা নিজে কোনোদিনই করা যাবে না। দেবদেবীদের নিন্দা করা যাবে না। ভগবানের সেবা করছি, ভগবানের পূজা করছি, এর জন্য অন্যান্য দেবদেবীদের নিন্দা করব, তা কিন্তু হবে না। দেবদেবীদের কাছে কি চাইতে হবে, যে আমি যেন ভগবানের সেবা করতে পারি, গুরুদেবের যেন সেবা করতে পারি। আপনি আমাকে সেই শক্তি দান করুন, সেই শক্তিটা আমাকে প্রদান করুন, অন্যান্য দেবদেবীদের কাছে চাইতে হবে।
শ্রীবিগ্রহের সামনে অপর ব্যক্তির প্রতি নির্দয় হওয়া যাবে না। অপর ব্যক্তির নির্দয় মানে কোনো ব্যক্তি বা কোনো ভক্ত এসেছেন, তিনি বসার জায়গা পাচ্ছেন না, তাকে আগে বসতে দিতে হবে, এটা হচ্ছে সদয়। আর নির্দয় মানে আমি এখানে বসেছি, আমি কেন উঠবো এখান থেকে, আপনি ওইদিকে বসতে পারছেন না, করা যাবে না। ঠিক আছে, আগে তাকে সম্মান করুন, তবে আপনি সম্মান পাবেন। অন্যকে সম্মান জানাতে হবে, তবে নিজে সম্মান পাওয়া যাবে। ঠিক আছে। মন্দিরে উৎসব অনুষ্ঠান না করা, অর্থাৎ মন্দিরে যখন উৎসব অনুষ্ঠান হয় সেখানে যোগদান করতে হবে। সেখানে আপনি যখনই শ্রবণ করতে পারবেন মন্দিরে, আপনি যাবেন, গিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করবেন। আপনার উপার্জিত যা পারবেন সেটা আপনি ভগবানকে দেবেন, ভগবানের উদ্দেশ্যে দেবেন। শ্রী বিগ্রহের সামনে কলহ করা, ঝগড়া করা যাবে না। এই 32টি সেবা অপরাধ যাতে না হয় সেই সম্বন্ধে সব সময় সতর্ক থাকা উচিত। এই যে 32টি সেবা অপরাধের কথা বললাম, যতগুলো মনে থাকে ততগুলোকে মানতে হবে। যদি মানেন, দেখুন না, মেনে আপনারা অনেক ওপরে যেতে পারবেন। ঠিক আছে। এবং ভক্তি, এই যে ভক্তি জগৎ অবলম্বন করছেন, এই ভক্তি কী করবে? ভক্তি দেবী আপনাকে ভক্তি প্রদান করবেন। হরি বল।